ইদানিং ভিডিওতে ভয়েস দিতে এত ডিফিকাল্ট হয়ে গেছে। আমি হচ্ছে যখন ভিডিও ছাড়ি তখনই মানে ওই দিনই ভয়েস দিই আর কি। তো আমার বাসাটা একদম ৩ রাস্তার মোড়। এক তো গাড়ি ঘোড়া নয়েজ আছেই। তার উপরে হচ্ছে এখন তো নির্বাচন সামনে, নির্বাচন ও প্রচারণা। একজনের পর একজন গান বাজাইতে বাজাইতে যায়। তো আসলে পোস্টারিং নিষেধ করছে। পোস্টারিং এ একটু শহরের চেহারা খারাপ হইলেও মানুষ বিরক্ত তেমন হয় না। কিন্তু এই যে মাইকিং এর নয়েজ গুলো আছে না, এগুলোর জন্য খুবই ইরিটেটিং ফিল হয়। মাঝে, মাঝে তো বিরক্ত লাগে। মানে ৫ মিনিটও ব্রেক দেয় না। একজন এই রাস্তা দিয়ে আসতেছে, আরেকজন ওই রাস্তা দিয়ে আসতেছে, একজনের পর একজন, একজনের পর একজন। আসলে খুবই এগুলা মানে মাঝে, মাঝে খুব বিরক্ত লাগে। বাচ্চা-কাচ্চা ঘুমায় থাকে, রাস্তার পাশে বাসা আর এই মাইকের নয়েজে খুবই অস্বস্তিকর লাগে। তো সন্ধ্যাবেলা ছেলের জন্য নাস্তা তৈরি করছি। ও বলছে যে আজকে নুডলস খাবে। তো নুডলসটা আমি সচরাচর বাচ্চাদের জন্য তা হাবিজাবি মসলা তো দিই না। তো আজকে একটু গাজর, পেঁয়াজ, টমেটো একসাথে ভেজে ডিম ভেজে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস। নুডলসের আমি সচরাচর আমার ছেলেকে ইনস্ট্যান্ট নুডলস বেশি একটা খাওয়াই না। এই নুডলসটা স্টিক নুডলসটাই খাওয়াই। এত শব্দ করো না। নাসিবার বাবা কিন্তু আইসা বাসা থেকে নিয়ে যাবে, না হলে বাসা থেকে বের করে দেবে। ওই দিনে নাসিবার মাম্মা এসে বলে গেছে যে দরজার মধ্যে এত শব্দ না করতে। দরজা ভেঙে গেলে পরে তো চুর এসে আমাদের সবকিছু নিয়ে যাবে। ও সাইকেল চালানো শিখছে, এই রুম থেকে ওই রুমে প্যাডেল মারা একদম দরজার মধ্যে এসে ঠাস করে এক ধাক্কা দেয়। তো বাড়িওয়ালা তো কেয়ারটেকার এসে কিছুদিন আগে বলে গেছে যে দরজা এত জোরে জোরে ধাক্কা। আসলে আমার বাসার দরজা ম্যাক্সিমাম দরজাগুলো একটু সমস্যা, অনেক পুরনো বাসা। তো এই মেইন ডোরটা একটা ডোর একটু ভালো ছিল, কিন্তু আমার ছেলে যে অবস্থা করে মাঝে মাঝে দরজার মধ্যে ধাক্কা ধাক্কি, তো মনে হয় কয়েকদিন দরজা খুলে যাবে। ছেলে নুডলসটা রান্না শেষ হলে খাবার দিয়ে তারপরে আমি আমার জন্য রাতের খাবারটা রেডি করে নিচ্ছি। আজকে রাতের খাবারে একটু সালাদ খাবো, হচ্ছে গাজর, টমেটো, তারপরে হচ্ছে শসা, আর হচ্ছে মটরশুঁটি একটু হালকা লবণে দিয়ে শর্টে করে নিয়ে তারপরে একটা ডিম স্ক্রাম্বল করে দিয়েছি। একটু লেবু রস, লবণ দিয়ে দিয়েছি, আর একটা সেদ্ধ ডিম। আসলে যারা একটু ডায়েট করে তাদের জন্য আসলে হচ্ছে প্রোটিনটা একটু বেশি গেইন করতে হয়, নিতে হয় আর কি। প্রোটিন নাকি সর্বোচ্চ মিনিমাম 85 গ্রাম একজন দরকার দৈনিক। তো আমি সেটাই নেওয়ার চেষ্টা করি আর কি। কার্বটা একটু কম নিয়ে মিললে একটু প্রোটিনটা বেশি রাখার চেষ্টা করি। সন্ধ্যা থেকে ছেলে বাবা কিছু ফ্রুটস আনছে। বড়রা খাই আর না খাই, ছেলেদের বাচ্চার জন্য তো কিছু ফ্রুটস রাখতেই হয়। এই তো ছিল আজকের ভিডিও। ভেবেছিলাম ভিডিও দিবই না, ভয়েস দিবই না, তবে না দিলে আবার মন খুচুর কাচুর করে। ভিউ হোক আর না হোক, কাজ তো কাজই, তাই না?